হ্যালো মাই ডি ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। সো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের টপিকস ছিল এমএস ওয়ার্ড। আমরা এমএস ওয়ার্ডে মোটামুটিভাবে অনেক কিছু জিনিস শিখে গেছি, যেমন কি ফাইল মেনু, পুরো ডিটেলস এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, দেখে নিতে পারো। যদি না দেখে থাকো, হোম মেনু নিয়ে আমরা আলোচনা করেছি, ইনসার্ট মেনু, ডিজাইন এবং পেজ লেআউট আর রেফারেন্স, এগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। এগুলোর কাজ কি স্টেপ বাই স্টেপ ডিটেলসে শিখে নিয়েছি। যদি তোমরা এগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো, কিংবা চ্যানেলে গিয়ে ভিডিও অপশানে গিয়ে বা প্লে লিস্টে গিয়েও দেখতে পারো। ওকে, শোগুলো আগে দেখে নিলে তারপর তোমরা এই ভিডিওগুলো আগেরগুলো বুঝতে পারবে, রাইট? শোগুলো আগে ফার্স্ট দেখে নাও, তারপর এটা দেখবে। তো আজকের ভিডিওটা আমরা আলোচনা করব তারপর রেফারেন্সের উপর মেইলিং বলে যে অপশানটা রয়েছে, এই মেইলিং বলে যে ট্যাব রয়েছে, এই ট্যাবটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য, যারা এই মেইলিং এর কাজ জানো না তাদের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, একদম সিম্পল ভাবে আমি বলবো, বোঝানোর চেষ্টা করব। তোমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে দেখো এবং প্র্যাকটিস করো, আশা করি হয়ে যাবে, বুঝে যাবে। প্র্যাকটিসটা কিন্তু মাস্ট চাই, তাই না, যে কোনো জিনিসে। সবার ফার্স্ট আমরা দেখব, আমি এখানে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করে আমি এটাকে পেজটা ফাঁকা করে দিচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি, রাইট? এখানে আমরা সবকে ফার্স্ট দেখবো এনভলভ। এনভলভ মানে হচ্ছে খাম, যেমন আমরা বিয়েতে কোনো খাম বা এনভলভ আমরা দিই কোনো কিছু টাকা ভরে বা কিছু হিসেবে, বা কোনো চিঠি পাঠাই খামে ভরে, সেটা হচ্ছে এখানে খাম। তো আমরা এখানে চিঠি পাঠার ব্যবস্থাটা দেখবো, যে আমরা যদি কোনো চিঠি কাউকে পাঠাই তাহলে সেই খামের মধ্যে কিন্তু অ্যাড্রেস লিখতে হয়, তাই না? অ্যাড্রেস লিখতে হয়, সেখানে দুটো অ্যাড্রেস লিখতে হয়। এক, যাকে পাঠাবো তার অ্যাড্রেস, আর একটা হচ্ছে নিজের অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এনভেলপ অপশনটার উপর ক্লিক করি তাহলে কিন্তু এখানে এই যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু এনভেলপের মতো সাইজে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এনভেলপের মতো সাইজে পরিবর্তন হয়ে যাবে। কখন পরিবর্তন হবে? যখন আমরা এই যে অপশনটা এলো, এই যে ডায়লগ বক্সটা এলো, সেটা কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। এখানে রয়েছে ডেলিভারি অ্যাড্রেস, আমরা যাকে খামটা পাঠাবো তার ডেলিভারি অ্যাড্রেসটা এখানে দিতে হবে, ঠিক আছে? তার ডেলিভারি অ্যাড্রেসটা দিতে হবে। তো সাপোজ আমরা একটা খাম, ধরো খামের উপরে প্রিন্ট করতে চাইছি, সেখানে আমরা লিখবো, আমি ধরো সাপোজ এখানে একটা আমি লিখে দিচ্ছি রাজা মন্ডল, ঠিক আছে? নিচে তার আমি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি পানুরিয়া, আসানসোল আর ওয়েস্ট বেঙ্গল, রাইট? তার পিনকোডটা দিয়ে দিচ্ছি আমি এটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস। এই অ্যাড্রেসে যে আমি খামটা পাঠাবো সেটা কিন্তু এই অ্যাড্রেসে যাবে। এখানে আমাদেরকে ডেলিভারি অ্যাড্রেসটা লিখতে হবে। এবার তোমরা এরকম অ্যাড্রেস সেরকম ডিটেলসে কিন্তু এখানে লিখতে পারো, রাইট? এরপর নিচের একটা বক্স রয়েছে, সেখানে রয়েছে রিটার্ন অ্যাড্রেস। এখানে গিয়ে আমাদেরকে টাইপ করতে হবে রিটার্ন অ্যাড্রেস, মানে ধরো চিঠিটা আমি পাঠালাম আর যদি সেই ঠিকানাতে না পৌঁছালো তাহলে চিঠিটা আবার ফেরত আসবে আমার কাছেই, ঠিক আছে? তো আমার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেস, ঠিক আছে? আমার যেন চিঠিটা আমার কাছে চলে আসে, ঠিক আছে? এইভাবে আমাদেরকে কিন্তু অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু দিতে হবে। এটা একটা আমি জাস্ট দেখালাম এমনি, এটা কিন্তু সঠিক না, রাইট? তো এইভাবে দিতে হবে। এরপর এখানে কিছু অপশন নিচের দিকে রয়েছে, এখানে প্রিন্ট অপশন রয়েছে। যদি আমরা এখানে ডাইরেক্ট প্রিন্ট করতে চাই এখান থেকেই, আর এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারি। দ্বিতীয় হচ্ছে অ্যাড টু ডকুমেন্ট, এটা যদি ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্ট হিসাবে এই যে পেজ আমি বললাম একটা খামের মতো পেজ তৈরি হবে, সেটা দেখতে পাবো। দ্বিতীয় হচ্ছে এখানে হচ্ছে অপশন। ৩ নম্বরে এই যে অপশন রয়েছে, এই অপশনটা আমরা ক্লিক করলে এখানে দেখতে পারবো সাইজ। এই যে খামটার সাইজ আছে সেই সাইজটা কত হবে, ঠিক আছে? এখানে রয়েছে কত ইন্টু কত, এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ডেলিভারি অ্যাড্রেস, এই যে ফন্ট অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ধরনের একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে যে আমরা ডেলিভারি অ্যাড্রেসটা লিখেছি সেই ফন্টের স্টাইলটা কেমন হবে এখান থেকে আমরা দেখতে পারবো, এবং তার ফন্টটা বোল্ড হবে না ইটালিক হবে সেটা এখান থেকে করতে পারবো। এরপর এখানে সাইজ রয়েছে, তার সাইজটা কত বড় বড় হবে সেটা এখান থেকে আমরা দেখতে পারবো, নিচে আরও অপশন রয়েছে।
ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। নিচে রয়েছে কমপ্লেক্স স্ক্রিপ্ট, মানে যে স্ক্রিপ্টটার নিচে আমরা নিচে যে অ্যাড্রেসটা দিলাম সেটার এখান থেকে আমরা করতে পারবো, তার সাইজ করতে পারবো এভাবে। আরও নিচে যদি যাও তাহলে সেটা তোমরা এখান থেকে কালার করতে পারবে, এখান থেকে তোমরা এটা আন্ডারলাইন করতে পারবে, এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। নিচে আরও কিছু ইফেক্ট রয়েছে, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। ঠিক আছে, এরপর সব কিছু হয়ে গেলে আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো সব সেটিং হয়ে গেছে। এরপর এটাও ওকে করে দেবো, তাহলে দেখো এখানে আমার চলে এসছে। ঠিক আছে, এভাবে চলে এসছে। এরপর আমরা সোজাসুজি এখানে এই যে অ্যাড টু ডকুমেন্টস এখানে কিন্তু ক্লিক করে দেবো। তাহলে এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য নিউ রিটার্ন অ্যাড্রেস, এটাকে বলছে সেভ করতে চাও কিনা। আমি এখানে এস ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা আমার দেখো খামের মতো একটা সাইজে চলে এসছে। আমি যদি পেজটাকে একটু জুম করি তাহলে এইভাবে আমাদের কিন্তু এরকম খামটা থাকবে, রাইট? এরকম খামটা থাকবে। আবারও আমি যেখানে যাচ্ছি, এবারে আমি এখানে দেখব একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে প্রিভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এই যে এখানে ফ্রম লেফট, ফ্রম টপ এগুলো রয়েছে, এগুলোর কাজ কি এটা দেখব। এই যে এখানে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা যদি এই যে ফ্রম লেফট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো টেক্সটটা কিন্তু যে লেখাটা সেটা কিন্তু একটু রাইট সাইডে যাচ্ছে। এই যে লেখাটা এটা কিন্তু রাইট সাইডে যাচ্ছে, আর নিচেরটা হচ্ছে তোমার একটু নিচে দিকে যাচ্ছে। তো আমি চাই এটা আমার পুরো রাইট সাইডে যাক এই ধরনের। ঠিক আছে, আর এই যে উপরের লেখাটা আছে সেটাও কিন্তু আমার জন্য একটু একটু নিচে থাকে এরকম, রাইট? এরপর আমি ওকে করে দিলেই এখান থেকে যদি আবার চেঞ্জ ডকুমেন্টসে করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এভাবে। এরপর চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে এইটা প্রিন্ট করলে কি হবে, যে আমাদের খাম রয়েছে, খামের উপর আমরা ডাইরেক্ট প্রিন্ট করতে পারবো, তাহলে দেখতেও ভালো লাগবে চিঠিটা হাতের লেখার থেকে, আর এটা আমাদের এভাবে করতে পারবো। ঠিক আছে, তো এটা গেল আমাদের এনভেলপের কাজ, মানে আমরা যদি খামের মধ্যে প্রিন্ট করতে চাই তাহলে এই অপশনটা আমরা ব্যবহার করব, আদারওয়াইজ আমাদের এটাকে ব্যবহার করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম। এরপর আমি এখান থেকে ক্লোজ একবার করে দিচ্ছি, ডোন্ট সেভ করে আমি আবার এটাকে ওপেন করছি, তাহলে সুবিধা হবে। এরপর আমরা দেখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা চলে যাবো আবারও মেইলিংয়ে। মেইলিংয়ে যে এখানে রয়েছে লেবেল, এই লেবেলটার কাজ কি? আসলে লেবেলটার কাজ হচ্ছে, ধরো সাপোজ আমরা যে চিঠিটা পাঠাবো সেটাকে এই কম্পিউটারে প্রিন্ট যে করলাম সেটাকে আমি অনেকগুলো প্রিন্ট একসাথে করে নেবো অ্যাড্রেসগুলো, তারপর সেটাকে আমরা প্রিন্ট করব। সেটাকে তারপরে কাটিং করে, মানে একটা একটা করে কাট করে আমরা কি করব, সেটাকে পাঠাবো, মানে খামের মধ্যে চিটিয়ে দেবো। ঠিক আছে, সেই অ্যাড্রেসটা এখানে লেবেল বলে লেবেল অপশন এখানে চলে এলো। ক্লিক করলে এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে, এখানে যে অ্যাড্রেসটাতে আমরা পাঠাবো সেই অ্যাড্রেসটা এখানে লিখে নেব। ঠিক আছে, সাপোজ আমি এখানে পাঠাবো রঞ্জন পালকে। ঠিক আছে, ওনার বাড়ি হচ্ছে আসানসোল ওয়েস্ট আন 36B, আর পিনকোড হচ্ছে 71342। এই অ্যাড্রেসটা কিন্তু আমার দরকার, এই অ্যাড্রেস আমি কিন্তু পাঠাবো, রাইট? তো এই যে অ্যাড্রেসটা আমি লিখলাম, এবার যদি আমি এখানে অপশনে যাই, অপশনে গেলে কিন্তু এখানে দেখো একটা অপশন, যে আমি এই অ্যাড্রেসটা আমি কত, মানে একটা সিটের মধ্যে কতগুলো চাই। ধরো আমি একটা পেজের মধ্যে 30টা চাই, 30টা। ঠিক আছে, এখান থেকে তোমরা সেট করে নেবে। এরপর ওকেতে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু আমি যদি এখানে নিউ ডকুমেন্টস ক্লিক করি তাহলে কিন্তু এটা একটা 30টা অ্যাড্রেসে কিন্তু এখানে একটা পেজের মধ্যে চলে আসবে এইভাবে প্রত্যেকটা অ্যাড্রেস। এরপর আমরা কি করতে পারবো, এটাকে প্রিন্ট করে, ধরো এখান থেকে কন্ট্রোল পিতে প্রিন্ট গেলাম, এখান থেকে আমরা প্রিন্ট করে সব পেজ সেট আপ করে প্রিন্ট করে এগুলো যে প্রত্যেকটা অ্যাড্রেসকে আমরা কাঁচি দিয়ে কেটে তারপর খামের মধ্যে চিটিয়ে দিতে পারি, সেটাও আমরা এখান থেকে করতে পারি খুব ইজিলি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মানে এই মেলিং ট্যাবটার কাজ, রাইট? তো আমরা মোটামুটি দুটো জিনিস বুঝতে পারলাম। একটা হচ্ছে এনভেলপ, মানে আমরা যদি খাম তৈরি করতে চাই এবং সেই খামটা যদি প্রিন্ট করতে চাই সেটা খামের পুরো কালার দিয়ে সব কিছু। আর আমরা যদি লেবেল, মানে যে লেবেলগুলো আমরা অ্যাড্রেস হিসাবে চেটাবো খামের মধ্যে, সেটাও আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু এটা ইজিলি করতে পারবো, রাইট?
তো এবার আমরা চলে যাব আমাদের মেন যে টপিক, সেই টপিক্সটা। ঠিক আছে? সেই টপিক্সটা কি? আমরা এইখানে একটা চিঠি লিখেছি, রাইট? চিঠি লিখেছি। চাই আমরা এই চিঠিটাকে ১০০ জন কিংবা ১,০০০ জন কিংবা ৫,০০০ জনকে পাঠাতে। ঠিক আছে? হতেই পারে একটা কোনো চিঠি, সেই চিঠিকে আমাদেরকে অনেক জনের কাছে পাঠাতে হয়। ঠিক আছে? অনেক জনের কাছে পাঠাতে হয়। তার মূল যে বিষয়বস্তু চিঠিটার সাবজেক্ট এবং যে বডি অফ দ্য লেটার বা যা কিছুই রয়েছে পেজের, সেগুলো কিন্তু সেমই থাকবে চিঠির মধ্যে। অনেক সময় আমাদের এরকম হয় যে চিঠির মধ্যে সবকিছু জিনিস একই থাকবে। কিন্তু পরিবর্তন হবে শুধুমাত্র তার অ্যাড্রেসটা। আমরা যাকে পাঠাবো তার নাম আলাদা হবে, তার অ্যাড্রেস আলাদা হবে, তার ফোন নাম্বার আলাদা হবে, তার আম যা কিছু আছে সব আলাদা হবে। ঠিক আছে? কিন্তু আমরা পাঠাবো। এবার যদি সাপোজ ভাবো যে আমরা যদি একটা চিঠি বা ১,০০০ টা চিঠি যদি আবার টাইপ করি তাদের আলাদা, আলাদা নাম দিয়ে, মানে একটা চিঠি তো বানিয়ে নিলাম। আবার চিঠিটা কপি করে অন্য একটা পেজে পেস্ট করলাম। তারপর আবার তুমি অ্যাড্রেস লিখলে, আবার তার অ্যাড্রেসটা পুরো লিখে সবকিছু পেস্ট করে। এইভাবে যদি তাহলে এইভাবে ১,০০০ জনকে লিখতে গেলে ১,০০০ বার কিন্তু কপি পেস্ট করে তোমাদেরকে টাইপ করতে হবে। সেটার জন্য অনেকটা টাইম কিন্তু লেগে যাবে। ঠিক একই কাজ কিন্তু আমরা মানে একটু সময় দিলেই খুব ইজিলি করতে পারবো। এখানে আমরা এই যে মেইলিং এর মধ্যে একটা অপশন রয়েছে মেইল মার্জ, ঠিক আছে? স্টার্ট মেইল মার্জ, এখান থেকে মেইল মার্জের একটা বিষয়বস্তু রয়েছে। এখানে দেখো প্রত্যেকটা অপশন ডান দিকের এগুলো কিন্তু হাইড অপশন রয়েছে, হাইড অবস্থায় রয়েছে। কেন রয়েছে? কারণ এখানে এই জায়গাটার কাজই হলো এটা যে আমরা যতক্ষণ না এখান থেকে এই স্টার্ট মেইল মার্জ থেকে আমরা যতক্ষণ এটা তৈরি না করছি ততক্ষণ পর্যন্ত এগুলো অ্যাক্টিভ হবে না। জিনিসটা বুঝতে না পারলে একটু পরে আমরা জানতে পারবো জিনিসটা ক্লিয়ার, রাইট? সো এটা আমরা কিভাবে করব? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এটা করার জন্য আমাদেরকে দেখো আমরা যে জিনিসটা করতে চাই, এখানে দেখো আমরা স্টার্ট মেইল মার্জে যদি ক্লিক করি তাহলে এখানে রয়েছে লেটার, ইমেল মেসেজ বা এনভলভ বা লেবেল বা ডাইরেক্টলি বা কোনো কিছু। ঠিক আছে? এই ধরনের কিছু অপশন রয়েছে। তো আমরা যে মেসেজটা বানাচ্ছি বা সেটা কি আমরা লেটার পাঠাতে চাইছি? না ইমেইলে কোনো মেসেজ পাঠাতে চাইছি? যদি ইমেইলে ক্লিক করি তাহলে কিন্তু ইমেইলের মতো করে একটা মেসেজ তৈরি হয়ে যাবে। আর যদি আমরা এখানে লেটারে ক্লিক করি তাহলে লেটারের মতো আমরা যদি যেমন চিঠি হয় সে ধরনের একটা চিঠির মতো পেজ চলে আসবে এবং আমাদের চিঠিটা এখানে লিখে রেখেছি যাতে আমাদের সময় কম লাগে বোঝানোর জন্য, সেই জন্য, রাইট? তো এগুলো তো রয়েছে। এবার এটা কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা রাইট সাইডে দেখবো একটা মেইল মার্জের অপশন খুলে গেছে। এখানে আমরা লেটার সিলেক্ট করেছি। এরপর আমরা এখান থেকে এই যে নেক্সট স্টার্টিং ডকুমেন্টস এখানে ক্লিক করব। আবারও এখান থেকে ৩ টা অপশন দিয়েছি ইউজ দ্য কারেন্ট ডকুমেন্টস, কি সব অপশন সেগুলো আমরা ক্লিক করে এখান থেকে নিচে নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করলে আমাদের পরের অপশন আসবে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আমাদের যদি অটোমেটিক যে লিস্টে ডকুমেন্টসগুলো পাঠাবো চিঠিটা সেটা বলছে। এখানে যে আমাদেরকে লিস্ট তৈরি আছে যাদেরকে পাঠাবো তাদের, আর যদি না থাকে তাহলে আমরা লিখবো যে না আমাদের তো নেই। তা সেইজন্য এখানে নিচের অপশনটা রয়েছে টাইপ নিউ লিস্ট। সেখানে ক্লিক করে এই যে ক্রিয়েট অপশন রয়েছে সেখান থেকে ক্লিক করলে আমাদের এই ধরনের একটা বক্স খুলে যাবে। সেখান থেকে আমরা কিন্তু লিস্ট বানাতে পারবো। ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি না, তবেই আমরা এখান থেকে কিন্তু নেক্সটটা করতে পারবো। এটা চাই। তো এটা গেল একটা প্রসেস। এটাতে না গিয়ে আমরা ডাইরেক্ট এই যে সিলেক্ট রেসিপ্ট এখানে ক্লিক করার পর আমাদের যে এই যে টাইপ এ নিউ লিস্ট আর নিচে রয়েছে ইউজ অ্যান এক্সিস্ট লিস্ট আর চুজ ফ্রম আউটলুক কনটেক্সট, এখান থেকেও আমরা লিস্ট নিতে পারি যদি ওখানে অলরেডি থাকে। আর দ্বিতীয় হচ্ছে এটা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আমাদের যদি আগে থেকে কোনো লিস্ট বানানো থাকে তাহলে কিন্তু আমরা সেটা এখান থেকে নিতে পারি, সেটা এখান থেকে নিতে পারি, রাইট? তাহলে আর যদি আমাদের লিস্ট কিছুই না থাকে, যদি আমাদের একবারে নতুন লিস্ট তৈরি করতে হয় তাহলে কিন্তু টাইপ এ নিউ লিস্ট ক্লিক করলে এই যে আমি বললাম যেটা অপশনটা এসেছিল সেই অপশনটা একই সেম এখানে এসছে, রাইট? এখানে দেখো আমরা যদি একটু এটাকে রাইট সাইডে নিয়ে যাই, দেখো এখানে প্রচুর অপশন রয়েছে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। যেমন টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপর সিটি, স্টেট, জিপ কোড, তারপরে কান্ট্রি, আর কি সব রয়েছে, হোম ফোন নাম্বার, ওয়ার্ক ফোন নাম্বার, ইমেল আইডি, অত কিছু রয়েছে। এবার দেখো এখানে চাইলে তোমরা আরো নতুন কিছু এন্ট্রি করতে পারো। আমি চাই এটাকে কাস্টমাইজ করতে, ঠিক আছে? কাস্টমাইজ করতে, তাহলে আমি এখানে কাস্টমাইজ কলাম করব। আমি এতগুলো এই যে অপশনগুলো রয়েছে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলো আমি এত চাই না, ঠিক আছে? এত চাই না, আমি এখানে টাইটেলটা চাই না, তার জন্য আমি এখান থেকে ডিলিট করে দেবো, এরপর ইয়েস করে দেবো।
ফার্স্ট নেম থাকুক, লাস্ট নেম থাকুক, কোম্পানি থাকুক, অ্যাড্রেস 1 থাকুক, অ্যাড্রেস 2 দরকার নেই। আচ্ছা, সিটি থাক, স্টেট আমার দরকার নেই। আমি এখানে জিপ কোড চাইছি, এখানে এন্ট্রি রিজন এটাও দরকার নেই। হোম ফোন নাম্বারও আমার দরকার নেই, ওয়ার্ক ফোন নাম্বারও আমার দরকার নেই, ইমেল আইডিও কিন্তু আমি এত টাইম নেই লেখার। এইগুলো আমি কয়েকটা রাখছি। এবার তৃতীয় কথা হলো, এই যে অপশনগুলো রয়েছে এগুলো থেকে আমরা চাইলে এটাকে রিনেমও করতে পারি। ঠিক আছে? যেমন এখানে আমি অ্যাড্রেস লাইন 1 রয়েছে, যেটাকে আমি এখানে রিনেম করব। এই যে অ্যাড্রেস, শুধু এখানে আমার যেন অ্যাড্রেসই থাকে, আমি বাকিটা মুছে দিলাম। এরপর ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে আমার অ্যাড্রেস চলে এলো। এরপর আমরা কিন্তু এই যে বক্সগুলো রয়েছে এগুলোকে আমরা কোনটা উপরে কোনটা নিচে, মানে কোনটা আগে পিছনে রাখবো সেটাও করতে পারি। সাপোজ এখানে যে কোম্পানি নেম রয়েছে, কোম্পানি নেমটাকে আমি নিচে করতে চাই, তাহলে কিন্তু মুভ ডাউনে ক্লিক করতে হবে, অ্যাড্রেসটা আমার উপরে অটোমেটিক হয়ে যাবে। বাকি মোটামুটি ঠিকই আছে। সিটি, জিপ কোড আর জিপ কোড, কোম্পানি নেমটাকে আমি সব থেকে শেষে করে দেবো। সিটিটাকে আমি এখানে আপ উপরে করে দিচ্ছি, আর জিপ কোডটাও আমি উপরে করে দিচ্ছি। এগুলো হয়ে গেল। জাস্ট ওকে করে দাও। এরপর যদি তোমরা এখান থেকে অ্যাড করতে চাও নতুন, তাহলে এখানে অ্যাড ক্লিক করে এখানে নামটা তার দিতে পারো। তারপর ওকে করলেই তোমার কিন্তু অ্যাড হয়ে যাবে, রাইট? তো আমি এখানে ওকে করে দিচ্ছি। তাহলে আমার এই যে আমি লিখলাম সেই কিন্তু চলে এলো, দেখো এখানে সেই অনুযায়ী। তাহলে আমি এখানে ফার্স্ট নেম লিখবো। ঠিক আছে? ফার্স্ট নেম লিখবো। ধরো এখানে আমার ফার্স্ট নেম রয়েছে সাপোজ রাজা পাল, রাইট? আমি এখানে ট্যাব ইউজ করছি, ও সরি, এখানে আমি কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি রাজা, এখানে পাল দিচ্ছি। অ্যাড্রেসে আমি এখানে দিচ্ছি তার আহ, আসানসোল, B12 কমা দিয়ে বাজার রোড। এরপর আমার ট্যাব দিলাম সিটি, সিটিতে আবার আসানসোলই হবে, রাইট? আমি এখানে আসানসোল, জিপ কোড দিয়ে দিচ্ছি 713342, রাইট? আবার ট্যাব প্রেস করলে আমাদের কিন্তু পরের কোম্পানির নেম এখানে বলছে। আমি এখানে ধরো একটা কোম্পানির নাম দিয়ে দিলাম বিপিএল। এবার ট্যাব প্রেস করো, তাহলে দেখবে তোমাদের আরেকটা নতুন এন্ট্রি করতে বলবে। তাহলে এইভাবে কিন্তু একটা না একটা যদি আমি এন্ট্রি করি তাহলে কিন্তু বোঝাতে অসুবিধা হবে, সেই জন্য কিছু এন্ট্রি অন্ততপক্ষে করে নিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে প্রিয়া দাস, আহ, বানারস 32 এ, এরপর পিনকোড, ঠিক আছে, কোম্পানি এক্স ওয়াই জেড করে দিচ্ছি আমি। দেখলো ঠিকঠাক ভাবে আমাদেরকে করতে হবে, একটু দেখে প্রথমবার করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপর আমি এখানে দিচ্ছি রাম পাল, কলকাতা, সেক্টর সেক্টর 5, ঠিক আছে, এখানেও কলকাতা, পিনকোড হবে 713350 দিয়ে দিলাম। কোম্পানির নেম হচ্ছে ধরো সাপোজ এবিসি কোম্পানি, রাইট? আবার ট্যাব প্রেস করলাম। এবারে আমি পরের নাম এখানে লিখবো, ধরো সাপোজ হরি অর যাদব, ঠিক আছে? আমি তার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ধরো দুবাই, ঠিক আছে, দুবাই পাঠাবো। নেক্সট এখানে দিচ্ছি আমি দুবাই সিটি। এরপর আমি এখানে পিনকোড দিয়ে দিচ্ছি 1 2, একটা কিছু দিয়ে দিলাম। তারপর কোনো কোম্পানি, ধরো আমি এখানে দিয়ে দিচ্ছি এইচপি, রাইট? এইভাবে তোমরা কিন্তু নামগুলো লিখতে পারবে। সুরেশ আহ, মন্ডল দিয়ে দিচ্ছি, দিল্লি। এগুলো কিন্তু এইভাবে তোমাদেরকে টাইপ করে নিতে হবে, রাইট?
ফিলিপস কোম্পানি দিয়ে দিলাম, রাইট। এইভাবে তোমাদের কিন্তু এন্ট্রিটা করতে হবে। আর পরের আমি কয়েকটা করেই নিই, তাহলে সুবিধা হবে বোঝানোর জন্য, ঠিক আছে। দেহরাদুন, আর করবো না, হয়ে গেল। এবার তো এইভাবে আমরা এন্ট্রি করতে পারবো। এবার দেখো এখানে নিচে কাস্টমাইজ কলাম অপশনটা যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে যেভাবে আমরা দেখছিলাম কাস্টম ক্লিক করতে পারবো। এখান থেকে আমরা নতুন অ্যাডও করতে পারবো যদি আরও কিছু এক্সট্রা কিছু নিতে চাই, আর এগুলো আগে পিছু করতে চাইলে করতে পারবো। তো আমি এগুলো কিছুই করবো না, আমার সব কিছুই ঠিক রয়েছে। এবার জাস্ট আমি এখান থেকে জাস্ট ওকে করে দেব, ঠিক আছে। ওকে করলে এটা কিন্তু আমার সেভ করতে বলবে, এটাকে কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে। আমি এটা সাপোজ ডেস্কটপে সেভ করে দিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি লিস্ট বলে, লিস্ট বলে সেভ করে দিচ্ছি, সেভ হয়ে গেল। বাস, এইবারে হচ্ছে আসল খেলা, এইটাই যতক্ষণ লাগবে করতে, বাস আর কিছু টাইম লাগবে না, ঠিক আছে। এবারে আমার অ্যাড্রেসগুলো 2 এর পর আমাকে লিখতে হবে লেটারে, যে কাকে কাকে আমি পাঠাবো। এইবারে ধরো আরেকটা জিনিস এখানে রয়েছে এডিট রেসিপিনিস্ট, এই যে জায়গাটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এগুলোকে আমার ফির আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। এডিট করতে পারবো, এই জায়গাটা ক্লিক করে যদি আমরা এডিট অপশনটায় যাই তাহলে এগুলো এডিটও করতে পারবো। আর যদি আমরা পুরো একটা নামকে ডিলিট করতে চাই, এখান থেকে ডিলিট এন্ট্রি করলে ডিলিটও করতে পারবো, বা যা কিছু করতে চাই আমাদের এখান থেকে কিন্তু অনেক কিছু করা যাবে, ঠিক আছে। তো আমি এখানে যাচ্ছি না, এটা এডিট অপশন কাজ। আমাদের দরকার যেটা সেটা হচ্ছে আমাদের এই যে আহ, এখানে অ্যাড্রেস বুক রয়েছে, এখানে গেলে দেখতে পাবে যেমন আমাদের আগে যেগুলো আমি করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে, সব অ্যাড্রেসগুলো সেভ রয়েছে, ঠিক আছে। গ্রিটিংস লাইনসে যদি আমরা ক্লিক করি এখান থেকে দেখো দেখো ডিয়ার সব রয়েছে, এগুলো তোমরা নিতে পারো এখান থেকে, হ্যাঁ, ডিয়ার ম্যাম স্যার, সেগুলো এখান থেকে আমি ওকে করলে দেখো গ্রিটিংস লাইনস চলে এসছে, ঠিক আছে। আমি এন্টার করলাম আবার কিবোর্ড থেকে, মেন করতে হবে এখান থেকে ইনসার্ট ফিল্ড, ঠিক আছে, এইটাই হচ্ছে মেন। তো এখানে ক্লিক করবে, এখানে ধরো ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম ক্লিক করো, কিবোর্ড থেকে স্পেস দাও, আবার ইনসার্টে যাও, লাস্ট নেম ক্লিক করো, লাস্ট নেম হয়ে গেল। এবার আমি কি করব, এটাকে এন্টার দিয়ে দিচ্ছি, এখান থেকে অ্যাড্রেসটা করো, অ্যাড্রেস দেওয়ার পর আমি এখানেও এন্টার প্রেস করছি। আবার যাও এখান থেকে সিটিটা লিখে দাও, সিটি লেখার পরে এন্টার প্রেস করলাম। জিপ কোড, জিপ কোড আর সিটি একসাথে করে দিচ্ছি, এর পাশেই যেন থাকে এটা। তারপর এন্টার করব, এন্টার করার পর এখানে কি রয়েছে, কান্ট্রি, কোম্পানি নেম, সরি কোম্পানি নেম। তো দেখো এগুলো আমরা একটার পর একটা দিয়ে দিলাম, এগুলো এখন কিন্তু দেখতে পাচ্ছ না, ঠিক আছে। এগুলো এইভাবেই থাকবে, এগুলো দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে প্রিভিউ রেজাল্ট রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। আর এখানে কিছু রুলস রয়েছে, এগুলো দেখে নিতে পারো। আর এখানে ম্যাচ ফিল্ড রয়েছে, এগুলো দেখে নেবে কোনটা কিভাবে কি করবে সেটা, হ্যাঁ। আর আমাদের এখন দেখতে হবে প্রিভিউ রেজাল্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে দেখো আমি যেগুলো করেছি, দেখো ডিয়ার রাজাপাল, ঠিক আছে, রাজাপাল, ডিয়ার রাজাপালটা তো আমি ওখান থেকে সিলেক্ট করেছিলাম বলেই, তারপরে হচ্ছে রাজাপাল আসানসোল, এটা নাম, ঠিক আছে। তারপর তোমার কোম্পানির নাম, সব কিছু এখানে কিন্তু রয়েছে এইভাবে। এবার আমি যদি এই যে রাইট সাইডে যদি যাও, এখানে দেখো নেক্সট করার অপশন রয়েছে, নেক্সট, পরবর্তী, কিংবা একদম শেষের, ঠিক আছে, এগুলো রয়েছে। তো এখানে যদি ক্লিক করো তাহলে দেখবে তোমরা পরবর্তী যে চিঠি সেটা কিন্তু রেডি হয়ে গেছে, 2 নাম্বার, এই দেখো প্রিয়া দাস। তারপরে আবার যদি ক্লিক করি তাহলে দেখো রামপাল, রামপাল, রাইট। নেক্সট করলাম, 4 নাম্বারে হরিহর যাদব, আবার নেক্সট সুরেশ মণ্ডল, আবার নেক্সট অজয় গোড়াই, তারপরে অমর দাস, তারপরে 8 নাম্বারে বিজয় রয়, তারপরে আর নেই। তাহলে এইগুলো 8 নাম্বার পর্যন্ত রয়েছে। এবার যদি আমি ডাইরেক্ট একে যেতে চাই তাহলে এদিকেরটা নেক্সট প্রিভিয়াস এখানে ক্লিক করব, দেখো এখানে প্রথমে এটা চলে এলাম, লাস্টে যদি যেতে চাই তাহলে এটা ক্লিক করব। তো এইভাবে তোমরা এগুলোকে দেখতে পারবে সব হয়ে গেছে, ঠিক আছে।
ফাইন্ড রেসিপিনিস্টে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা ফাইন্ড করতে পারবে এখান থেকে কোনো কিছু খুঁজতে গেলে। আর দ্বিতীয় হচ্ছে চেক ফর এরর, এখান থেকে চেক করতে পারবে কোনো যদি ভুল থাকে সেগুলো ঠিক করার জন্য, কোনো স্পেলিং। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে ফিনিশ গ্রুপের মধ্যে এখানে রয়েছে আমাদের এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, প্রিন্ট ডকুমেন্টস, সেন্ড ইমেল মেসেজ। এটা সবগুলো তো হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এডিট ফর ইন্ডিভিজুয়াল। যদি আমরা একটা একটা করে আমরা যদি এডিট করতে চাই তাহলে সেটাও কিন্তু এখান থেকে সম্ভব। তো সেই জন্য আমরা কি করব, এই যে ফিনিশ অ্যান্ড মার্জ, সেখানে এডিট ইন্ডিভিজুয়ালে যাব। এখানে দেখো একটা বক্স আসছে অল কারেন্ট রেকর্ড আর ফর্ম এত থেকে এত। অলে যদি চাই তাহলে তো প্রত্যেকটা পেজেই কিন্তু এখানে শো করবে আমাদের ওয়ার্ডের পেজে। কারেন্ট রেকর্ডে যদি ক্লিক করি তাহলে যে পেজটায় মাউস ক্লিক থাকবে সেই পেজটা এখানে কিন্তু শো করবে। আর ফ্রম টু ফ্রম কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ আমরা এখানে এডিট করতে চাই সেটা কিন্তু এখানে নাম্বার দিতে হবে। সাপোজ এখানে আমি 3 নাম্বার থেকে যদি চাই এখানে 8 নাম্বার, তাহলে এরকমভাবে নাম্বার দিয়ে ওকে করতে হবে। ঠিক আছে, এরকমভাবে ওকে করলে কিন্তু আমাদের এই যেমন 3 নাম্বার থেকে পুরো 8 নাম্বারে কিন্তু দেখো এখানে একটা, তারপরেরটা এইভাবে হবে থেকে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের দেখাবে। তো আমি এখানে এলাম, মেইলিংয়ে যাই। এখানে আরেকটা আমি অপশন বলে রাখি, যেটা হচ্ছে একবার যদি আমাদের এটা কিন্তু এটা হাটিয়ে দিই তাহলে কিন্তু এগুলো সব কিন্তু হেঁটে যায়, রাইট? এগুলো দেখো সব চলে এসছে। এবার এখানে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে আমাদের যদি এক্সিস্টিং লিস্ট থাকে অলরেডি তাহলে কিন্তু আমরা ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টে ক্লিক করব। তারপর সেটা কোথায় রয়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে। আর তারপর এখানে ওপেন করলে সেই লিস্ট অটোমেটিক এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু এটা নয়, এটা রং ফাইল ছিল না, সেই জন্য। যদি এক্সেলের কোনো নাম লিস্ট থাকে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, সেটা যদি তোমরা এখানে ইনসার্ট করতে চাও সেটাও কিন্তু সম্ভব। সেটা এক্সেলে বানিয়ে পড়ে সেভ করে তারপর সেই সেভটা এখানে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট থেকে সেই যে কোথায় তুমি রেখে সেভ করে সেই জায়গাটা তোমরা যদি সিলেক্ট করে নাও সেই ফাইলটা, তারপর ওপেন করে দাও, তাহলে কিন্তু এখানে চলে আসে এই যে ফাইল অপশনগুলো আছে সেগুলো সব তোমাদের কিন্তু অ্যাক্টিভ চলে আসবে। তারপর তোমরা সব কিছু করতে পারবে, কিন্তু কাজ এখানে একবারই করতে পারবে, বারবার করতে পারবে না। ঠিক আছে, তো এইভাবে তোমরা মেল মার্জ করতে পারবে। মেইলিং অপশনটার যে ট্যাবটার কাজ রয়েছে এই গ্রুপগুলোর, সেগুলো এভাবে তোমরা হাজার হাজার চিঠি কিন্তু খুব ইজিলি করতে পারবে কাজ। দেখো প্রত্যেকটা কিন্তু এখানে আলাদা আলাদা নামে চলে এসছে প্রত্যেকটা পেজ। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু প্রিন্ট করে নিতে পারবে ইজিলি। এবারে সবগুলো একসাথে প্রিন্ট করলে সব বেরিয়ে যাবে। হলো না অনেক কম সময়ের মধ্যে কাজ? তো এইভাবে আমরা মেল মার্জটাকে ব্যবহার করে খুব সহজেই আমরা হাজার হাজার জনকে কিন্তু চিঠি পাঠাতে পারবো বা ইমেল পাঠাতে পারবো, রাইট? সো আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, তাহলে যারা জানে না এই ব্যাপারটা তারাও কিন্তু শিখতে পারবে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের সমস্ত কিছু কম্পিউটার রিলেটেড ভিডিও বা কম্পিউটার হিস্ট্রিক্যাল ভিডিও আমরা প্রতিনিয়তই পোস্ট করতে থাকি, রাইট? তো আজকের বেশি না কথা বলে এখানেই শেষ করছি ভিডিওটা। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবে সবাই, ভালো থাকবে আর দেখতে থাকবে লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।